হ্যাঁ, কারা বুঝবেন, যারা একটু দার্শনিক টাইপ, যারা একটু কবি টাইপ, তারা বুঝবেন যে আসলে যারা একটু বৃদ্ধ মানুষ, যারা সংসারী মানুষ, তারা বুঝবেন যে আসলে কথা সত্যি। যারা কর্মজীবনে ঢাকা এদিকে সূর্যি মামা অস্ত যাইতেছে, সূর্যি মামা বলতেছে বাই বাই টাটা, তোমার জীবন থেকে আর একটা দিন আমি কেড়ে নিয়ে চলে গেলাম, তুমি চিন্তা করিও না, যদি আল্লাহ বাঁচা রাখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বিশাল বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছি, অনেক বড় কিন্তু মিষ্টি কুমড়াটা আজকে। তো মিষ্টি কুমড়া দিয়ে আজকে হচ্ছে নদীর মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়াটা একদম তাজা, অনেক সুন্দর। আর এই সিজনে কিন্তু মিষ্টি কুমড়া বেশি একটা পাওয়া যায় না, তা একদম কাঁচা মিষ্টি কুমড়া, এটা কিন্তু পাকা না। এই যে দেখেই বোঝা যাইতেছে একদম কাঁচা। এই যে এর ইয়াটাই মানে সবুজ হয়ে আছে, এটা কিন্তু কাঁচা। তো যাই হোক, জানি না কেমন লাগে মিষ্টি কুমড়াটা, অনেক সুন্দর হয়েছে। সকাল সকালে এত বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম আমি, যে হাসি হইতেছে এই মিষ্টি কুমড়াটা দেখে। কারণ এই মিষ্টি কুমড়া রান্না করলে একবেলাই শেষ, দুই বেলা আর খাওয়ার চিন্তা করা লাগবে না আজকে। ওইটার দাম কয় টাকা নিল এটা একটু বলে দেই। এটার দাম হলো মাত্র 32 টাকা। এইটার দামই 32 টাকা? এইটার দামই 32 টাকা। মা গো মা। 60 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এটা ওজন কম। এই কি? অত ওজন নাই তো। ওজন নাই। দেখো, তবে আমার কাছে এই ডিজাইনটা, এই শেপটা ভালো লাগছে। হ্যাঁ, এই শেপটা ভালো লাগছে না? ফুটবলের মতো না? হ্যাঁ, এই ডিজাইনটা ফুটবলের ভালো মতো কিন্তু ভালো এটা। লাগছে। হ্যাঁ, আপেল আপেল কোম্পানি দেওয়া, আপেল অর্ধেক খাওয়া। হ্যাঁ, মাঝখানে আপেল দেওয়া থাকে, চতুর্পাশে ইয়া থাকে, এটা সুন্দর হয়েছে। কি থাকে আপেল কোম্পানি? কি তুমি দেখো নাই? আপেল, মাঝখানে আপেল থাকে না? অ্যাপেল কোম্পানির তুমি দেখোই নি অ্যাপেলের লোগো? তাহলে অ্যাপেল কোম্পানির লোগো, হ্যাঁ, মনে করে এটা আপেল না, কিন্তু অর্ধেক আপেল ভাঙ্গা। হ্যাঁ, হেডাই তো কইলা। আইফোনের যে অ্যাপেলটা, তো অর্ধেক ভাঙ্গা, এই যে এমনই তো থাকে। হ্যাঁ, এই হলো অবস্থা। ওই রকম না এটা? হ্যাঁ, খালি যে মিষ্টি কুমড়া নিয়ে আইছি, খালি মিষ্টি কুমড়া না, এই যে ডোপা বেগুনও আছে। ডোপা বেগুন দিয়া এই যে আমাকে লাগানো হচ্ছে ধনিয়া পাতা দিয়া ভাজি করবো। অনেকগুলা নিছি, এই জন্য নিজের তো বেশি খাইতে সমস্যা নাই, আর কিনা খাইতে গেলে তখন কম কম করে খাওয়া লাগে। আর নিজের লাগানো আছে, যখন যেমন মন চায় তেমন উঠে নিয়ে এসে খাওয়া যায়। এই যে চিংড়ি মাছের শুটকি নিছি, চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুন দিয়ে হচ্ছে ভাজি করব। এই যে চাইলন বাটি সাজাই নিয়ে আইছি, খালি মিষ্টি কুমড়া আনি নাই, সবই নিয়ে আইছি একসাথে। আর এই যে এর মধ্যে রাখছি মাছ, এই যে নদীর মাছ, সব কিছুই আছে। তো মিষ্টি কুমড়া কেটে নেই, তারপর আগে বেগুন কাটি, তারপর মিষ্টি কুমড়া কাটি। এই যে এখানে নিচে চিংড়ি মাছের শুটকি, নিচে পেঁয়াজ, জিরা, নুন, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন, আর আছে সরিষার তেল, আর গ্যাস বাতিও নিয়ে আসি। কারণ সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ইয়া করে রান্ধিবার গেলে আগুনটাই লাগবো আগে। মিষ্টি কুমড়া কেটে নিই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এত সুন্দর, সুন্দরই তো আছে। এটা ছিলাম না, ছিলাইলেই ভালো লাগবো। ছিল ছিল হ্যাঁ, না, ছিল সোসা শুদ্ধ আমার মজা লাগে না আমার কাছে। মিষ্টি কুমড়া এইটা আছে না, না ছিলাইয়া ভাজি করলে যে মজা লাগে। আরো আনমানি তাহলে দোকানে আছে। এই যে একদম কচি। এটা কাগরে দোকানদার করে। দোকানদার আলার নাম কি? এখন বাজারে তো জিজ্ঞেস করা লাগবে তো আপনার নাম কি। আনতো তো ছয় মাথার থেন। ছয় মাথা জাহাঙ্গীরের দোকান। ও হ্যাঁ, কার দেশ? কার কাছ থেকে নিয়ে হয়েছে হেডে আবার। তার হেডে তারা জানি না। এরা জাহাঙ্গীর থেকে কার কাছে কিনলো না? হ্যাঁ। ট্যাংরা মাছ যেরকম ওই রকম করে কাটতেছি।
আজকের দিনটা অবশ্য ভালো আছে। আজকে হচ্ছে নাই গরম, নাই বেশি ঠান্ডা, নাই বেশি রোদ, নাই কুয়াশা, নাই বাতাস। সত্যি কথা খুবই ভালো লাগতেছে আজকে। তোমার কাছে কেমন লাগে? না, আজকে ভালো লাগতেছে আমার। আমার বেশি কুয়াশা হলে আমার সমস্যা, বেশি গরম হলে সমস্যা। আমার এই দিনগুলোই মজা বেশি আমার কাছে। সবচেয়ে দিন আমার কাছে ভালো লাগে করলে জানো, রোয়া গাছে এত বড় বড় হয় না গরমের আগে আগে, তখন যে বাতাস হয়, পয়সাও বাতাস হয়। রোদ আর বাতাস হয়। হ্যাঁ, তখন যে মজা লাগে আমার কাছে। পয়সাও বাতাস কয় এটা, পশ্চিম পাশ থেকে আসে না। এখন বেগুন কাটি। দাদিরা বাইটা নিয়ে এবার
এই যে নদীর সেই ট্যাংরা মাছ খাইলে এগুলো ট্যাংরা মাছই খাওয়া লাগে হ না? হ এটা তো খালি কাটা কাটা না, কাটা না, এর ভিটামিন আছে, তুমি জানো? ভিটামিন তো আছে এই নদীর কত ট্যাংরা ভিটামিন মানুষ খাইতেছি মানুষ এই নদীর ট্যাংরা খুঁজে পায় না, তুমি জানো না? আমরা অথেন্টিক একদম অরিজিনাল ট্যাংরা নদীর থেকে তুলে আনা মাছ খাইতেছি। আর অনেকেই বাজারে দেখলে খায় না, ওগুলো চাষের খায়, আর আমরা নদীতে পারে থেকে কিনলাম। হয় এটা ঠিক, এটা নদীর। এইতে তাহলে তুমি না মাঝে মাঝে মোগলার যাও, ওখান থেকে এই মাছগুলো নিয়ে আসবে, নদীর মাছগুলো, এটি অনেক মজা লাগে। মোগলাটে পাওয়া যায় না? যায় না মানে কালকে এনো আনি। না কালকে আনার দরকার নেই, আছে আর এক টুকলা আছে, দেখে নেই মাহাই নিয়ে যাই, বাজি করুন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো। ধর। হ্যাঁ আসলো কোন জায়গা থেকে? কি জানি আইসে দেখুন আমার কাপড় টেনে ধরতেছে, মা আবারও সময় দেয় না। বিসমিল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিই। কোনো জায়গায় যায় না, মানে মারবো দূরে। এবার মাছ দিয়ে দিই। মাছগুলো ভাজি হয়ে গেছে, নামায় নি। এই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিই,
মাছ নাকি কষানি খাওয়াতে বেশি ভিটামিন থাকে, কিন্তু মাঝে মাঝে না মাছ দিলে ভাইজাও খাওয়া লাগে, না খেলে তৃপ্তি হয় না। আর সবসময় কষানি মাছ খাইতে আমার কাছে ভালো লাগে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিই, আদা জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নুন, এবার মিষ্টি কুমড়া দিয়ে দিই। মিষ্টি কুমড়া করার মধ্যে দেওয়াতে যে বাসনা বাইরে এলো, আল্লাহ জানে খাওয়ার সময় বেশি। কইটুখানি হয়ে গেল গা। আর একটু পানি দিয়ে কষাই নি। কুমড়া কষানো হয়ে গেছে, বা জলের পানি দিয়ে দিই। তরকারি বলা উঠে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে দিই। মিষ্টি কুমড়ার তরকারি হয়ে গেছে। এবার চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুন ভাজি করি, সরিষার তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ করি, এবার দিয়ে দিই চিংড়ি শুটকি।
হলুদের গুঁড়া, একটু রসুন বাটা, ধনিয়া পাতা দিয়ে দিই। বেগুন ভাজি হয়ে গেছে, এই যে নামায় নিয়ে এবার এই চিংড়ি বেগুন ভাজির সাথে আজকে রান্না আমার এই পর্যন্তই। রান্না শেষ হয়ে গেল, আর রান্না করব না। আজকে রান্না কেমন হলো একটু জানাইন। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে খাইতে যাব। রান্না শেষ, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, গা গোসল করে একদম রেডি খাওয়ার জন্যে। এখন খেয়ে বলবো কোনটা কেমন স্বাদ। আসলে ইয়েটা কেমন স্বাদ হইল, মিষ্টি কুমড়াটা। এটা নদীর মাছ দিয়ে রান্না হয়েছে তো। বিসমিল্লাহ। কুমড়াটার স্বাদ আছে রে নাজমিন, কুমড়াটা আনা লাগবো আবার, মজা লাগে তো, সুন্দর। এই কাঁচা পাকা কুমড়াগুলি মজা লাগে না, মিষ্টিও লাগে না এটা, আবার যে তোমার মিষ্টি ছাড়া তাও না, কিন্তু মিডিয়াম স্বাদের, মিডিয়াম রেঞ্জের আর কি। স্বাদ আছে মোটামুটি। শুটকির তরকারিতে আমার মন চায় না, আগে খুব খাচ্ছিলাম, খাইতে মন চায় না। এখন দেখি শুটকির তরকারি কি অবস্থা। বেগুন দিয়ে শুটকি না, আলহামদুলিল্লাহ, শুটকির তরকারিটাও মজা হয়েছে। সবচেয়ে কুমড়ার তরকারিটা মজা বেশি হয়েছে, এটাও মজা হয়েছে, তবে কুমড়ারটা একটু বেশি মজা। আলহামদুলিল্লাহ, দুপুরে খাওয়া দাওয়া করার পর নদীর ধারে চলে আসছি। অনেক দিন থেকে নদীর ধারে আসি না, আর দেখা হয় না, আসলে সময় সাপেক্ষে হয় না তো। আর এই যে দেখেন এই পাশে নৌকা যাইতেছে। ঘাটের নৌকা, এটা খেয়া ঘাট। এই খেয়া ঘাট আসলে সচরাচর দেখা যায় না এখন আর, সব জায়গাতে ব্রিজ কালভার্ট হয়ে গেছে। আর আমাদের এখানেই মনে হয় এই খেয়া ঘাটটা আছে এখনো। আর এটা থাকার একটা রিজনও আছে, সেটা হচ্ছে যে দেখেন নদীটার স্পেস দেখেন, প্রস্থটা প্রায় 5-6 কিলোমিটার। আর 5-6 কিলোমিটারের এখানে যদি ব্রিজ দিতে যায় তো সরকার হিউজ পরিমাণ অর্থ ব্যয়। আর এই হিউজ পরিমাণ অর্থ ব্যয় করুক, সমস্যা নেই, কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে যে সেই ব্রিজের টাকাটা উঠে আসবে না। সুতরাং এখানে সেই ব্রিজ দেওয়ার মতো ওয়ে মানে নাই আমি মনে করি। সুতরাং বলতে পারি আমরা এটা যে এখানে আজীবন খেয়াঘাট চলবেই। হয়তো বা আরও 100 বছর পর যদি এই জায়গাগুলো ব্রিজ হয় তাহলে হতে পারে। এগুলো হলো প্রত্যন্ত অঞ্চল কোনগুলোকে সেটা অনেকে আমরা জানি না। যে এলাকায় বিদ্যুৎ আছে সেই এলাকা প্রত্যন্ত অঞ্চল না, আমাদের এলাকায় বিদ্যুৎ আছে, আমরা প্রত্যন্ত অঞ্চল না। এই প্রত্যন্ত অঞ্চল হলো এই যে শহরগুলোতে,
এই নদীর এই চরগুলোতে কিন্তু বিদ্যুৎ নাই, বিদ্যুতের কোনো সংযোগ দেওয়ার মতো স্কোপও নেই। সুতরাং এগুলো হচ্ছে প্রত্যন্ত অঞ্চল। এরা পাচ্ছে না আধুনিক সুযোগ সুবিধা, না পাচ্ছে মানে ডিজিটালাইজেশন যে বলি আমরা, সেইটার আওতায় তারা নাই। তারা একটু ব্যাক ওয়ার্ডের মতো পড়ে গেছে। তো যাই হোক, এই যে নদীর ধারে নদী আমাদের প্রাণ, নদী আমাদের ধ্বংসের মূল, নদী আমাদের সব। এই নদীর কারণেই আমরা কিন্তু ধ্বংস হচ্ছে, নদীর কারণেই আমরা কিন্তু আবার বাঁচতেছি। সেটি হলো ওই যে ঘাড়ে করে মানুষজন কী যেন নিয়ে আসতেছে। আজকে অবশ্য আমাদের হাটের দিন, কিছুক্ষণ পর অনেক লোকজন যাবে, চরমুখী হবে। আর চরে মানুষ দুপুরের বেলায় হাটের দিকে আসে আর সন্ধ্যাবেলায় বাড়ির দিকে ফেরে। চরে এই শীতকালীন জীবনযাপন অনেক সুন্দর হয়, আর যখন বর্ষা হয় তখন একটু কষ্টদায়ক হয়, এটা আপনারা সবাই জানেন। নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদী, খাল, বিল, হাওর বাওর মিলেই হচ্ছে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি। এগুলো যদি না থাকে তাহলে আমাদের সোনার দেশ হবে না, সোনার ফসল হবে না, তাই না? কত সুন্দর চিন্তাধারা আমাদের। কিন্তু এই নদী এখন সুখের ছোঁয়া, শৌখিনতার সুখ দিচ্ছে নদী। দেখেন, নদী পাড়ে যদি এখন আসেন কেউ, আপনার বাড়ির দিকে ফিরে যেতে মন চাবে না, মন চাবে যে নদীর পাড়েই থেকে যাই, বাকি জীবনটা নদীর ধারেই কাটাই। এমনও এক অপরূপ মানে দৃশ্য হয়ে আছে বর্তমানে। যে কোনো জিনিসের ভালো মন্দ দুইটা পার্ট আছে, দুইটা দিক থাকে যে কোনো বিষয়েরই। যেমন মানুষের ভালো দিক আছে, মন্দ দিকও আছে, প্রকৃতিরও একটা ভালো দিক আছে এবং মন্দ দিক আছে। তো বর্তমান প্রকৃতির ভালো রূপ, ভালো দিক, এই নদী এলাকা বা নদীর ভালো দিক চলতেছে বর্তমানে। এখন গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্যগুলো দেখলে মন চায় যে আসলেই আমার দেশ সোনার দেশ, আসলেই আমার দেশ শস্য শ্যামলে ভরা, আসলেই আমার দেশ অহংকার করার মতো একটা জায়গা। জন্মস্থান জায়গার কথা কেউ কিন্তু ভুলতে পারি না আমরা সচরাচর। জন্মস্থান জায়গা মানুষকে এক সুখের ছোঁয়া এনে দেয়, এক শান্তির বার্তা এনে দেয়। আমার কথাগুলো আপনারা হয়তো কেমনভাবে নিলেন আমি বুঝলাম, আমি জানবো না। যদি আপনারা না বলেন তো অবশ্যই কমেন্টে বলে দেবেন যে আসলে কথাগুলো কীরকম বলছি। এই জায়গাটায় আসলে মনটা ভরে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। বিকেলবেলা যদি আমি এই জায়গাগুলো আসি, মনটা চায় যে এখানে থেকে যাই, এখানে একটু টং ঘর করে থেকে যাই। কিন্তু বলা সহজ, বাস্তবতা অনেক কঠিন। হ্যাঁ, থাকা যাবে 2-4 দিন, বর্ষাকাল না আসা পর্যন্ত। যাদের মন খারাপ থাকে নদীর ধারে আসবেন, বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করবেন, ভালো লাগবে। যারা ঢাকায় থাকেন বা শহরে থাকেন, মাঝে মাঝে গ্রামের এই ছুটিতে গ্রামের এই জায়গাগুলো ঘুরে যাবেন। জীবন তো আসলে ক্ষণস্থায়ী, বুঝছেন না? শুধু টাকার পিছনে ছুটলে হবে না, শুধু টাকার পিছনে ছুটে ছুটে নিজেকে ক্লান্ত করলেই হবে না। নিজেকে একটু স্বস্তি দিতে হবে, নিজের মন প্রাণ এবং দেহটাকে একটু স্বস্তি দিতে হবে। শুধু টাকার পিছনে ছুটলাম, মানুষকে চিনলাম না, ঘর বাড়ি পাকা করলাম, দালান করলাম, এতে আমি মনে করি সুখ কিছুটা হলেও কমে যায়। আর আপনি যদি এরকম নিরিবিলি স্থানে এসে একটু স্বস্তির জোরে নিঃশ্বাস ফেলেন, নিঃশ্বাস নেন, আমি মনে করি আপনার হায়াত না হলেও 10 দিন বৃদ্ধি পাবে। যদিও এটা আল্লাহর নির্ধারিত একটা ব্যাপার, কিন্তু বললাম আর কি, এটা বলা যদিও ঠিক না, তবে অনেকটা আপনার শারীরিক মানসিক প্রশান্তি ঘটবে। এই ছুটিতে অনেকেই আমরা কি করি, ছুটির দিনে টিভি দেখে কাটিয়ে দেই, অলসতা করে কাটিয়ে দেই। এটা না করে 2-4 দিন যখন ছুটি পাবো তখন পরিবার নিয়ে এই জায়গাগুলো, নিরিবিলি জায়গাগুলো ঘুরে যাব, ভালো লাগবে।
আসলে এই আমার ভাষাগুলো অনেকে বুঝবেন না, অনেকে আবার ভালো করে বুঝবেন। হ্যাঁ, কারা বুঝবেন? যারা একটু দার্শনিক টাইপ, যারা একটু কবি টাইপ, তারা বুঝবেন যে আসলে যারা একটু বৃদ্ধ মানুষ, যারা সংসারী মানুষ, তারা বুঝবেন যে আসলে কথা সত্যি। যারা কর্মজীবনে ঢাকা শহরে একদম চ্যাপ্টা হয়ে গেছে, তারা বুঝবে যে আসলেই এই কথাগুলোর গুরুত্ব কী। অনেকেই আমাকে ফোন করে বলেন, আফসোস করেন যে আপনি যে জায়গাগুলো দেখান মন প্রাণ সব জুড়িয়ে দেয়। এটাই তো হওয়া কথা। যারা প্রকৃত মানুষ, যারা মাটির মানুষ, যারা বাংলাদেশকে ভালোবাসি, দেশে মাটিকে ভালোবাসি, দেশে মাকে ভালোবাসি, তারা অবশ্যই এই জায়গাগুলো দেখলে বা এই জায়গাগুলো ফিল নিলে একদম তাদের ভালো লাগা অন্য লেভেলে চলে যায়। তো যা হোক, সময় সুযোগ করে আপনারা, আমি বলছি না আমার এই জায়গায় আসতে হবে, আপনার বাড়ির ধারে কোথায় নিরিবিলি আছে সেখানে একটু যাবেন, ঘুরবেন ফিরবেন, আপনার মনটাকে একটু শান্তি দিবেন, ভালো লাগবে আপনার। আর যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যদি এখানে বসে বাদাম খাওয়া যায় আর গল্প করা যায়, তাহলে তার কোনো কথাই নেই, তাই না? টাকা পয়সার সুখ কোথায়? হ্যাঁ, টাকা পয়সা থাকলেই যে সুখ হয় না। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জামাই বউ মিলে বসে গল্প, হাতে হাত ধরে গল্প করো, বাদাম খাও, কত ভালো লাগবে না? আমি অন্য জগতে চলে যাচ্ছি, আপনারা হয়তো মাইন্ডে নিলেন, মাইন্ড করবেন না। এটাই সত্যি হবে, এটাই তো সত্যি কথা। এদিকে সূর্যি মামা অস্ত যাইতেছে। সূর্যি মামা বলতেছে, বাই বাই, টাটা, তোমার জীবন থেকে আর একটা দিন আমি কেড়ে নিয়ে চলে গেলাম, তুমি চিন্তা করিও না, যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে দেখা হবে তোমার সাথে আমার আবার। সূর্যি মামার এই গোপন কথা আমরা সবাই জানি, কিন্তু মানি না। যা হোক, দুনিয়া দুই দিনের, এই দুনিয়া থেকে বাহাদুরি করার কিছুই নাই। সবাই মানবিক কাজে সহায়তা করি, মানবিক হই, মানবতার পাশে দাঁড়াবো, এটাই হলো আমার প্রত্যাশা। আর আমার এইটাই হলো চাওয়া আপনাদের কাছে, সবাই একটু ভালোভাবে, আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার দিকে ভালো চোখে দেখবো, ভালো চোখে মানে তাদেরকে নিয়ে একটু পথ চলবো বাকি জীবন। এটাই মানুষ হিসেবে মানুষের দায়িত্ব, কর্তব্য হওয়া দরকার। আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি আবারও বলছি, আমি গুছিয়ে কথা বলতে পারি না, গুছিয়ে আপনাদের বোঝাতে পারি না। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন, এলার পরিবারের ভিডিওর সঙ্গে থাকবেন, এলার পরিবারের ভালোবাসা দিবেন এলার পরিবারকে। আর এখানে ছেলেমেয়েরা পটকাবাজি করতেছে, এই যে এইখানটায় মানে আনন্দ ফুর্তি করতেছে, খেলাধুলো করতেছে আর কি। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে, আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি এই পরন্ত বিকালে, সবাইকে টাটা। যদি বেঁচে থাকি তাহলে তো দেখা হবেই, আর যদি মরে যাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিয়েন, কতই না কথা হয়। হ্যাঁ, আল্লাহ হাফেজ।